আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করব সবাই ভালো আছেন। দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন ইতিপূর্বে আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও প্রকাশ করেছি অসহায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করেছি, এবং আপনাদের মতো দর্শকরা বা প্রবাসীরা অনেকে অনেকভাবে আমাদের চ্যানেলে প্রকাশিত বিভিন্ন অসহায় প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করেছেন। আজকে যে বাড়িতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সে বাড়িতে ইতিপূর্বে আপনারা আমাকে দেখতে পেয়েছিলেন। আমরা সে অসহায় আসিয়া চাচির বাড়িতে আছি। তো সে চাচিকে আজকে আবার দেখতে আসলাম। বাই দা বাই খবর পেলাম যে চাচি একটু অসুস্থ। তো চাচি অ্যাক্সিডেন্ট করছিল। তো সেই খবর পেয়ে আমরা বাড়িতে দেখতে আসছি। তো এখন ভিতরে যাব, ভিতরে হয়তো বা চাচি আছে। তো চাচির সাথে আমরা দেখা করব, কথা বলবো। তো চলুন দর্শক, বাইরের কথা না বলে আমরা ভিতরে যাই। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ভালো আছেন? কোথায় পড়ে গেছিলেন? হুন্ডায়? আমি তো খবর পেলাম যে আসলে আপনি নাকি অসুস্থ, আপনি নাকি অ্যাক্সিডেন্ট করছেন। তাহলে তো সত্য ঘটনাই, কথা কি সত্য? আসলে অ্যাক্সিডেন্ট করছেন? এই জায়গায় কি মানে ব্যথা পাইছেন? কিসের সাথে লাগছিল? হুন্ডাওয়ালা বলতে যে মোটরসাইকেল? হ্যাঁ। আপনি কিভাবে চলতেছিলেন রাস্তায়? পাকা রাস্তায়? না, কাঁচা রাস্তায় আমি আসছিলাম। হ্যাঁ, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। তো এখন তো এমনি কি ওষুধপত্র খাইছেন কিছু? না বেটা, খাইনি। বেশি ব্যথা পাইছেন নাকি? বেশি ব্যথা হয়, খালি ঝাড়াবে, খালি ঝাড়াবে। এখানেই ব্যথা পাইছেন না আরো কোথাও ব্যথা পাইছেন? এই জায়গায়, এই জায়গায়। আপনি বলে পায়েও ব্যথা পাইছেন শুনলাম। আপনার নাতি কইলো পায়ে তো খালি ফুটে গেছে। ওরে আল্লাহ! আসলে দর্শক, মহিলা মানুষ, যদিও আসলে দেখানো ঠিক হবে কিনা জানি না। আসলে এই যে পায়ে আপনার দেখছেন কিনা জানি না, এই পায়ের এই হাঁটুর এই জায়গাটায় অনেকটা ইনজুরি। হ্যাঁ, এতটুকু জায়গা চামড়া উঠে গেছে। হ্যাঁ, আর এই জায়গাটা নিয়ে সেলাই ভাই নিবে। ওই জায়গায় কি হাড়ে লাগছে নাকি? হাড়ে লাগিছে। আরে এই বয়সে? এই বয়সে আমি যাব বেটা। এদিকে তাকায় কথা বলতে হয়, বাবা কথা বলতে হয়। বাড়ি ঘরটা ঠেলা ফিরে বেটার বলতে গেল। বেটার বউ চলে গেছে, আল্লাহ পাকের ডাক আসছে, চলে গেছে। এখন ওই চিন্তা করে লাভ আছে? এখন দুপুরে খাইছেন কিছু? হ্যাঁ। কি খাইছেন? ভাতই খাইছি। কে রান্না করছে? আচ্ছা, আপনার হলো রান্না করে কি আপনার নাতি? মানে ছেলে মানুষ রান্না করে? খালি ভাত রান্না করে? আর কি দিয়ে খাইছেন সকালে দুপুরে? সকালে বাগুন? বেগুন, বেগুন ভাজা দিয়ে ভাত খাইছে। আচ্ছা, দুপুরে কি খাইছেন? খাইছি ওইটা। গতকালকে কি খাইছিলেন? বলেন, এদিকে তাকাই, বলুন ওদিক তাকান, এদিক তাকান। শান্তি নাই আল্লাহ, তোমার শরীর শান্তি লাগে। আমার এত সুখে রাখবে, আপনি তো কষ্টে আছেন। তোমরা শরীর খাইও এটা তোমার এটা আমার। আচ্ছা, এই যে শীত চলে, এখন তো শীতের দিন না? শীত করে? শীত করে। আমি যে এই যে সোয়েটার গায়ে দিয়ে রাখছি, জ্যাকেট গায়ে দিছি, আপনার শীত নাই? শীত নাই। গায়ে কাপড় চোপড় কই? কাপড় আছে? কাপড় তো আছে, কিন্তু এই যে মোটা কাপড় আছে এগুলা নাই। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, এই যে ঠান্ডা, আসলে কিন্তু মাটিটা প্রচন্ড ঠান্ডা। দেখেন পায়ের অবস্থা, দেখছেন? আসলে কি বলবো, আসলে এগুলো আসলে বলার মতো কিছু নাই। তাও আবার এরকম মানুষ, তাও আবার অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় মাংস নাই। আচ্ছা বুঝছি, দাঁড়ান। এই জায়গায় মাংস নাই, এই জায়গায় মানে আদা মাংস আছে নাই, কিন্তু এই জায়গায় যে হাড়, উনি বলতেছে এই জায়গার হাড়ে প্রচন্ড আকারে লাগছে। মানে মোটর সাইকেলের সাথে উনি অ্যাক্সিডেন্ট করছিল। তো ওষুধপত্র কি খাইতেছেন নাকি? ওই হাসপাতাল একটা বড়িয়া নিয়ে খাইছি। কোন হাসপাতাল? ও ওখানে আছে, ওই যে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক যেটা বলে। আর কিছু খান নাই? না না বেটা, খাইনি। আসলে প্রিয় দর্শক,
এখন হলো শীতের সময়, শীত এখন মোটামুটি ভালোভাবে শীত পড়ে গেছে আপনারা জানেন। তো এই অবস্থায় চাচি একটা কাপড় পরে আছে, পায়ে কোনো জুতা নাই, শীতের কোনো মোটা কাপড় নেই। বাসায় কি কাঁথা কম্বল বা লেপ কিছু আছে? না নাই। কি এখন ঘটনা হলো আপনার নাতি কই? লাতেই তো নাই, কোনে বাকি আছে। ওরে ওরে কাজে লাগাবেন, ও তো পাগলামি করে সারাদিন। এখন আমরা তো চাউল কিনে দিয়ে গেছিলাম, কি অবস্থা এখন? চাউল নাই। না এখন খাচ্ছেন কি? ওই ঘরের কাছে আছে যে তোমার বেটারটা খাইনি। ও বুঝছি। হ্যাঁ ডিম তো কিনে দিয়ে গেছিলাম 1 কেস, খাইছিলেন হ্যাঁ। না? মানুষের দিয়ে দিয়েছেন? না এর আগের যে টেয়া দিয়ে গেছিলাম, টেয়া কারা দিয়েছেন? মানুষের দিয়ে দিয়েছেন? না খাইছি। খাইছেন? হ্যাঁ টাকা আমি টাকা দিয়ে গেলাম, নাতির কাছে দিতেন নাকি? না 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 নেন না। শুনলি ওই বাইরে আমার গাড়ি পরে বাজার টাজার করেন? হয় বাজার করার সময় 100-200 করে দিবেন, বাজার করে নিয়ে আসবে। কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ 100-200 করে দিবেন, তো বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আসলে আজকে চাষির কাছে আমি আসছি, চাষি আসলে অসুস্থ সে কথা শুনে। আর আরেকটা কারণ আছে, চাষির অসুস্থতার কথা আমি সে আপুকে জানিয়েছিলাম যে আসলে আসলে চাষি অসুস্থ, চাষি অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে। তো এই চাষির জন্য আপনারা জানেন প্রতি মাসে আমার সে লন্ডন প্রবাসী আপু একটা এমন টাকা দেন। তো ওনার টাকা আমি প্রতি মাসে ওনার কাছে পৌঁছে দিয়ে যাই। তো যথারীতি আজকেও উনি কিছু টাকা পাঠিয়েছেন, আমি টাকাটা ওনার কাছে দিয়ে যাবো আজকে। উনি আমার কাছে গতকালকে রাত্রে 2300 টাকা পাঠান। হ্যাঁ 2300 টাকা, এই হলো টাকা। 1 2 3 4 2000 আর এখানে আছে 300, মোট হলো 2300 টাকা উনি আমার কাছে পাঠিয়েছেন। আমি ওনার হাতে দিয়ে যাব। ওনার এখন এই মুহূর্তে দরকার হলো কি দরকার? শীতের পোশাক দরকার, ওনার ওষুধ দরকার, ওনার চিকিৎসা দরকার। আচ্ছা, টাকা তো গুনতে পারেন না? আমি গুনে দেবো, আপনি গুনে নেবেন না? আচ্ছা চাচি, এটা দেখেন আমি টাকাটা গুনি। হ্যাঁ কয় টাকা দিলাম দেখেন। এটা কয় টাকার নোট? কোন? 500 500, এই 2টা, এই 3টা, এই 4টা 500 টাকা নোট হলো 2000। আর এখানে আছে 1 2 3, 3টা আছে 100 টাকার নোট। এখানে 2000 আর এখানে 300, কত হলো? 2300। আপনার 1 মাস খাওয়া চলবে, আমার কথা বুঝেছেন? হ্যাঁ ধরেন গুনেন, টাকাটা গুনেন। না না গুনেন, গুনেন, ওই ক্যামেরার সামনে গুনেন। ওই দেখতেছি, সাপোর্ট দেখতেছে। কত? ওই এটা 1 টাকা করে গুনেন। 2000 আছে না? হ্যাঁ কত হলো তাহলে? 2300। খুশি? খুশি হয়েছেন? একটু হাসেন তো দেখি। বসে আনছে হাঁস আসে না। হ্যাঁ আচ্ছা, আপনার টাকা দিলাম তাও কি খুশি না? খুশিটা হয়েছি। তাহলে হাসেন না কে? শুনেন, এদিকে তাকান, ওই দিক কি হারাই গেছে, তো ওই দিক টাকা দিয়েছেন কে? আপনার কাছে টাকা দিলাম, আপনি কি খুশি? হ্যাঁ খুব খুশি। আপনি নামাজ পড়েন না? আপনার আমি আর টাকা দেবো না আপনাদের। আপনি তো গত মাসও কইছেন পড়বো, আর নামাজের খবর থাকে না। আপনারা কি করেন না? নামাজ না বললে টাকা দেওয়া যাবে? হ্যাঁ টাকা দিব নামাজ না বললে? আপনারা সাক্ষী দিবেন। আমি যদি এর পরে আসি আপনারা সাক্ষী দিবেন। ওইতেই তো পড়া লাগবে। আপনি নামাজ পড়বেন না আর আমি আপনাকে টাকা দেবো মাসে মাসে, তাই কি ভাবিছেন আপনি? সামনের মাস থেকে নামাজ না বললে টাকা দেবো না, মনে থাকবে। হ্যাঁ যদি নামাজ না পড়েন এই যে এরা সাক্ষী দিবে, ঠিক আছে? নামাজ পড়বেন, পাইলে যদি টাকা পান, আর না হলে কিন্তু টাকা পাবেন না সামনের মাস থেকে। তো প্রিয় দর্শক, আসলে চাষি একটু কানে কম শুনে, এই জন্য আমি একটু জোরে জোরে কথা বলি। কেউ আবার ভাববেন না যে জোরে জোরে কথা বলতেছে, চাষি কানে শুনে কম, এই জন্য জোরে জোরে কথা বলা। তো আর ভিডিওটা লম্বা করবো না, সবাই এই চাষির পাশে দাঁড়াবেন। কথা একটাই, আমার সে লন্ডন প্রবাসী আমার সে লাবণী আপুকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই চাষির জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছেন। ইতিপূর্বে অনেকগুলো টাকা দিয়েছেন এবং এবারও উনি চাষির জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছেন। সবাই আমার সে লাবণী আপুর জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চাচির পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকলে যদি কেউ সহযোগিতা করতে চান নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের টাকা যথাযথভাবে আমি চাচির কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।